কিন্তু ইসলাম যখন যাকাতকে এস্টাবলিশ করে দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর রাষ্ট্র চালালেন, যাকাত ফরজ করে দিলেন আল্লাহর বিধানের আলোকে। আস্তে আস্তে করে দারিদ্রতা দূর হলো, গরিব মানুষগুলো ধনী হতে থাকলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 3 মাসের মতো ক্ষমতায় ছিলেন, যাকাত চলমান। আবু বকরের ইন্তেকালের পরে ফারুক আযম ওমর আসলেন, আর উনার যুগকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়, আল আসরুজ যাহাবী। ওমরের জামানায় ইতিহাসে পাওয়া যায় যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কান্দে নিয়া বস্তায় ভরে হেঁটে বেড়াতো, যাকাত খাওয়ার লোক আর নেই। দারিদ্রতা চিরন্তরে বিদায় নিয়েছে। তো বিদায় নেওয়ার কারণে আলটিমেট রেজাল্ট কি হলো? শান্তিতে সমাজ ভরপুর। যে দেশের মানুষগুলো চুরি ডাকাতি রাহাজানি চিন্তাইকে নিজেদের পেশায় রূপ দিয়েছিল, চুরি করাকে পেশা মনে করত, লজ্জার কারণ মনে করত না। ডাকাতিকে পেশা মনে করত, লজ্জার কারণ মনে করত না। ওই সমাজে ওমরের সময় এমন শান্তি এসেছিল, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায়া থাকে, কোন বডিগার্ডের প্রয়োজন নাই, চুরি ডাকাতি মারামারি হানাহানি পারেনি নাই। শান্তিতে পৃথিবীটা ভরপুর হয়ে গিয়েছে, অর্ধ দুনিয়া যাকাত এস্টাবলিশড হয়েছে, দারিদ্রতা চলে গেছে, ইসলামী বিধানগুলো পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে যারা অপরাধী তাদেরকে কোন রকমের ছাড় দেওয়া হবে না। চুরি করেছ, হাত কেটে দেওয়া হবে। অভাবে চুরি করবা, ইসলাম বলবে হাত কাটা হবে না। স্বভাবে চুরি করবা, হাত কাটা হবে। এই জন্য ইসলাম এসেই হাত কাটার আইন দেয়নি। ইসলাম এসে আগে যাকাত প্রতিষ্ঠিত করেছে। ধনীদেরকে বলেছে যাকাত দাও, ধনীরা যাকাত দিয়েছে। দারিদ্রতা এবার নাই। এবার আল্লাহ বলে সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এখন যদি কেউ চুরি করে হাত কেটে, আপনি আগে হাত কাটা শুরু করবেন। বেটার পার্টিতে 3টা বাচ্চা বাড়িতে না খাইয়া আছে, সারা রাত চিৎকার দিছে, বাবা খাবার দিতে পারে না, এই বাবা চুরি করবে না, করবে কি? এই বাবা হাত কাটলে ইনসাফ হলো কি? এই জন্য ইসলাম হচ্ছে ইনসাফ ভিত্তিক ধর্ম। হাত কাটার অর্ডার কি ব্যক্তির না রাষ্ট্রের? দেখি আপনারা বলেন তো, হাত কি ব্যক্তি কাটবে না রাষ্ট্র কাটবে? এই জন্য হাত কাটা ব্যক্তির দায়িত্ব না, রাষ্ট্রের দায়িত্ব। এখন রাষ্ট্রের দায়িত্ব শুধু হাত কাটা নো। সূরাতুল আদিয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোন মুসলিম ক্ষমতা পায়, আমি আল্লাহ তাকে কোন জনপদে দায়িত্ব দেই, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রীয় দায়িত্ব 4টা, প্রথম কর্মসূচি 4টা। 1 নাম্বার হলো আকামুস সালাত, রাষ্ট্র নামাজের আইন করবে। ওয়া আতাউয যাকাত, দ্বিতীয় দায়িত্ব রাষ্ট্রকে দিলাম, তারা যাকাত প্রদান করবে। রাষ্ট্র এটা করবে, যাকাত রাষ্ট্র আদায় করবে, রাষ্ট্র দেবে। শুধু হাত কাটবে না রাষ্ট্র, রাষ্ট্র যাকাত দেবে। তো রাষ্ট্র যাকাত পাবে কই? রাষ্ট্রের কি আলাদা কোনো বডি আছে না? এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাষ্ট্রপতি। মদিনায় বিধানগুলো এসেছে, যাকাতের বিধান মদিনা যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে এসেছে, আর আগে নয়। সালাতের বিধান এসেছে মক্কায় থাকতে, যাকাতের বিধান আসে নাই। যাকাতের বিধান ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে এসেছে। সুবহানাল্লাহ। চোর হাত কাটার বিধান আসছে আরো পরে, আরো পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি, এখন আমি আল্লাহ আপনাকে অর্ডার করছি, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, ধনীদের মাল থেকে আপনি যাকাত গ্রহণ করুন। দিস ইজ অর্ডার। খুয, আপনি নেন, আমি আল্লাহর অর্ডার, আপনি যাকাত তোলেন, আপনি রাষ্ট্রপ্রধান। এবার প্রিয় নবী বলছেন,
তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। এই যাকাত আমি নেব, কিন্তু আমি নবীর জন্য যাকাত খাওয়া হারাম। আমার বংশ হাশিমি, তাদের সবার জন্য যাকাত খাওয়া হারাম। তো আল্লাহ আমার বললেন যাকাত নেন। এই নেয়াটা আমি খাওয়ার জন্য নয়, বরং তুখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের থেকে যাকাত নেওয়া হবে। ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, তারপরে আবার পরিকল্পিতভাবে গরিবদের কাছে বন্টন করা হবে। তাহলে কি হবে? সমাজে ব্যালেন্স তৈরি হবে, ভারসাম্যতা আসবে, সামঞ্জস্যতা তৈরি হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ও ধনী মানুষেরা শোনো, তোমার যে সম্পদ তোমার হাতে আছে, তুমি মনে করো না এই সম্পদের পরিপূর্ণ মালিকানা তোমার, বরং তোমার মালিকানা নয়, মালিকানা আমি আল্লাহ। লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা আছে কোনটার মালিক তুমি নও, বরং সবটার উত্তরাধিকার একমাত্র আল্লাহ। তোমার হাতে সম্পদ, মালিক তুমি না, তোমাকে আমি দিয়েছি। কারণ তুমি তোমার মায়ের পেট থেকে যখন এসেছিলে, আর তোমার গায়ে তো কাপড়ই ছিল না, তুমি ল্যাংটাই আসতো, টাকা তো আরো দূরের কথা। আমাদের রাস্তায় কত মানুষ আছে যাদের পকেটে একটা টাকা নেই, কিন্তু কাপড় আছে। ল্যাংটা হাঁটে না, ল্যাংটা হাঁটে পাগল। তা সব পাগলও ল্যাংটা হাঁটে না, কিছু পাগলেরও কাপড় থাকে। পকেটে এক আনা নাই, এই যে এখন মসজিদে আসছেন, আজকেও পকেটে মানি ব্যাগটা নাই, এক টাকাও নাই, এমন 2 জন এখানেও আছে, কিন্তু কাপড় তো আছে। কাপড় তো সবচেয়ে কম, সবচেয়ে ছোট সম্পদ, কিন্তু মায়ের পেট থেকে আসতে এটাও ছিল না। টাকা তো পরের ব্যাপার। তাহলে আজকে আপনার কোটি টাকা এটা কে দিল? নিজেকে প্রশ্ন করুন, মায়ের পেট থেকে খালি আসছেন, এখন কোটি টাকা কে দিল? আপনার নফস করবে, আপনার মন করবে, নিশ্চয়ের জন্য আছে। কারণ আমার সমাজে, আমার এলাকায় বসবাস করে, অন্যের কাছে যাইয়া যাইয়া খায়, বিজ্ঞানে তারে তো আল্লাহ আমার মতো দেয় নাই। আল্লাহ চাইলে তার জায়গায় আমাকে নেয়ার ক্ষমতা আল্লাহ ছিল এবং এখনো আছে। তাহলে তোমার হাতে যে টাকাটা আছে, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, আমি তোমার সম্পদের মাঝে অসহায় বঞ্চিতদের হক আল্লাহ ঢুকাই দিছি। তাই তুমি সবটার মালিক না, তোমাকে আমি 97.5 টাকার মালিক বানাইছি, আর 2.5 টাকা তোমার সম্পদ, তুমি কামাইছো। কিন্তু আমি আল্লাহ এখানে 2.5 টাকা গরিবের হক ঢুকাই দিছি। ও প্রিয় নবী, এই 2.5 টাকা আপনি নেন, নিয়ে গরিবের কাছে পৌঁছায় দেন। তাহলে কি হবে? ওই গরিব মানুষগুলো অসহায়ত্ব থেকে তারা মুক্তি পাবে, তারাও আপনাদের সাথে সমাজের মূল স্রোতে অংশগ্রহণ করবে, ব্যালেন্স তৈরি হবে। আর যখনই জাকাত থাকবে না, ইমব্যালেন্স তৈরি হতে বাধ্য। আপনারা অনেকে আমেরিকা গিয়েছেন, আমিও গিয়েছি। নিউ ইয়র্কে আমি বিক্ষোভ দেখেছি, নিউ ইয়র্কের মতো শহর, সেখানে বিক্ষোভ কেন? যে আমেরিকা আমাদের জন্য স্বপ্নের দেশ, কতজন যাওয়ার জন্য তো সমুদ্র পাড়ি দিয়ে চলে যায়, পাহাড় টাহাড় খাইয়া চলে যায়, আমেরিকা যাওয়ার পথে মরে যায়, চুরি করে যায় যাওয়ার সময়। ওখানে বিক্ষোভ কেন? রাষ্ট্রীয়ভাবে সেখানে ভিক্ষাবৃত্তি বন্ধ, সরকার তাদেরকে টাকা দেয়, বেকার ভাতা দেয়, কিন্তু ভিক্ষা মানুষ সঙ্গে করে না। যেই পরিমাণ দেয় সেই পরিমাণ হয়তো তার জন্য প্রচুর, তার আরো দরকার, তাই সে ভিক্ষা করছে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি এস্টাবলিশ হতো, তাহলে ওই যে ওমরের যুগ ফিরে আসতো, কাঁদতে লইয়া টাকা নিয়ে করতো, মানুষ বলতো যে না। আরেকটি বিষয় এখানে জড়িত আছে, সেটা হলো অন্তরে আল্লাহর ভয় তৈরি করে দিতে হবে যে আমার দরকার নাই, তারপরও যদি নেই তাহলে হাসরের মাঠে আমাকে জবাব দিতে হবে, ব্যালেন্স করতে হবে। বাংলাদেশের অবস্থা শুধুমাত্র জাকাত না থাকার কারণে কেউ 10 তলা
কেউ কাঁচত না। এই দেশে হাজার কোটি টাকার মালিক আছে, শত কোটি টাকার মালিক আছে, কোটি কোটি টাকার মালিক আছে, এমন লোকের সংখ্যা কম নয়। কিন্তু আবার এই গরম বাজারে, জড়োয়া মূল্যের বাজারে ডিম কিনতে পারে না, শুধুমাত্র মরিচ দিয়া রাতের বেলায় ভাত খাইয়া, ভাত দাওয়াতে পানি মিশাইয়া ভাতের সাথে পেঁয়াজ দিয়া মরিচ দিয়া সারি খেয়ে রোজা রাখছে, এমন লোক। তাদের বোবা কান্না আপনার কান পর্যন্ত পৌঁছে। খবরের উত্তরবঙ্গ দারিদ্র পীড়িত এলাকায় খবর নেয় এমন অনেক মানুষ আছে, লজ্জায় হাত পাতে না, কিন্তু ঘরে ভাতের চালটাও নাই। ইনব্যালেন্সড সমাজ, সোসাইটি। অবস্থা এমন হলো, আপনার হাঁটু খুব মোটা কিন্তু পায়ের নালাটা চিকন, আপনার পাকস্থলী এত বড় কিন্তু আপনার মাথাটা খুব চিকন, আপনার মাথাটা এত বড় গলাটা এমন চিকন। কেউ মাথার দিকে তাকায় যদি বলে মাশাআল্লাহ ভালো স্বাস্থ্য আল্লাহ দিয়েছে, গলার দিকে না তাকায় তাকে আমরা বেকুব বলব। যে এত বড় মাথার ভার নেওয়ার জন্য তার এই গলার হাড্ডির ব্যালেন্স দরকার ছিল, এত মোটা পেটের ভার নেওয়ার জন্য পায়ের নাড়ার ব্যালেন্স দরকার ছিল। এই জন্য স্বাস্থ্য যখন খুব বেড়ে যায় তখন মানুষ হাঁটতে কষ্ট পায়, ডাক্তার বলে স্বাস্থ্য কমান, কারণ আপনার হাত পায়ের নলা এটা ব্যালেন্স বহন করতে পারবে না। ইমব্যালেন্স, অসুস্থ দেহ। আপনি বাজারে দিন ফাঁকায় রাস্তায় চলছেন আর মনে মনে ভাবছেন আমার দেশ মনে হয় সিঙ্গাপুর হয়ে গেছে। আপনার সমাজটা অসুস্থ, অসহায় মানুষ কতজন, কত কষ্ট। ইসলাম তো জীবন ঘনিষ্ঠ ধর্মের নাম, এই জন্য ইসলাম বলেছে তোমার জন্য বছরে একবার জাকাত দেয়া অবশ্যই। এটা ইসলামের 3 নাম্বার নীতি। এটা এস্টাবলিশ করো, মাথা ধরে দাঁড়িয়ে। আপনি যদি দিনের হিতাকাঙ্ক্ষী হন, ইসলামকে আপনি সত্যি কর থেকে কলিজা থেকে ভালোবাসেন, তাহলে ইসলামের আল্লাহ দেয়া এই কর্মসূচিতে সাফাইয়া পড়া আপনার ইমানি দায়িত্ব। আবার বলছেন ইসলামকে আপনি ভালোবাসেন। জাকাতের কর্মসূচি আমরা ঘোষণা করেছি হুজুররা, না আল্লাহ দিয়েছে? আপনি ইসলামকে ভালোবাসলে কর্মসূচিতে আপনি দৌড় মারেন, ছাপায়। বাংলাদেশের লোকরা তো আমরা রাজনীতি করি, খুব উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। এই জন্য আপনি যে দল ভালোবাসেন, যে দল আপনি করেন, ওই দল যখন কেন্দ্রীয় কোনো কর্মসূচি দেয় তখন কিন্তু ওই দলে কর্মসূচি পালন করা, আপনি মনে করেন একজন কর্মী সমর্থক হিসাবে আমারও উচিত এই কর্মসূচিতে যাওয়া। আপনার দলীয় প্রধান কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা থেকে, কিন্তু সেই কর্মসূচি পালন হচ্ছে ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, পালন হচ্ছে তেঁতুলিয়া, টেকনাফে। আপনার দলীয় প্রধান কি টেকনাফ গেছে নাকি কর্মীকে ধাক্কায় ঘর থেকে বের করার জন্য? যায়নি। সমর্থক কর্মীরা বুঝেছে যেহেতু আমি এই দলের লোক, আমার নেতার কর্মসূচিতে আমাকে একাত্মতা ঘোষণা করা উচিত। আপনার রব যদি আসমান থেকে যাকাতের কর্মসূচি ঘোষণা করে আর আপনি তাতে অংশগ্রহণ না করেন, আপনার সামর্থ্য থাকার পরে প্রমাণ হবে ইসলামের প্রতি আপনার ন্যূনতম ভালোবাসা। والذين آمنوا أشد حبا لله। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হবে আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে হবে সবচেয়ে বেশি। টাকার প্রতি ভালোবাসা আপনাকে কৃপণ বানিয়েছে। জাকাত নামক কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করতে পারেননি, তাহলে বুঝা গেল আপনার কর্মে আল্লাহর ভালোবাসার চেয়ে টাকার ভালোবাসা বেশি। এটা মুমিনের চরিত্র নয়। আল্লাহ বলছে মুমিনের চরিত্র হলো আমার ভালোবাসা হবে সবচেয়ে। এই জন্য যারা প্রকৃত মুমিন তারা 2.5% হিসাব করে জাকাত দেয়। পুরা হিসাব করার পরে পার্সোনালি আমিও যখন জাকাত দিই কিছু টাকা অ্যাড করে দিই, যোগ করে দিই, আরো 20,000 50,000। কেন করি? হিসাবে যদি কোনো গড়মিল থাকে, ভুল থাকে, নিজের অজান্তে আল্লাহর কাছে বলি আল্লাহ আরো যোগ করে দিলাম, আখেরাতে ধরি না। কোন গরিবের 1 পয়সা যেন আমার সম্পদে না থাকে। কারণ বছর যাওয়ার পরে ওই 2.5% সম্পদের মালিক কি আপনি না গরিব?
তো তার হক রাখার অধিকার আপনাকে কে দিল? আমার প্রিয় ভাইরা, যাকাত আমাদের সম্পদের সার্কুলেশন বৃদ্ধি করবে। আপনি ভাববেন না যাকাত দেওয়ার কারণে আপনি গরিব হয়ে যাবেন, না। রক্ত দিলে কি দেহে রক্তের ঘাটতি হয় নাকি নতুন রক্ত তৈরি হয়? আমার মনে হয় বিষয়কে বিরোধ করবে না সব শিক্ষিত মানুষ, যে আমরা যখন কাউকে ব্লাড ডোনেট করি, আমি দেখলাম যে এক ব্যাগ রক্ত চলে গেছে, কিন্তু আমি আমার সবাই জানি যে এটুকু যে গেছে এটা আমার কোনো লস নাই, বরং এই জায়গাটা 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাসের ব্যবধানে রিপ্লেস হবে, এবং এমন রক্ত রিপ্লেস হবে, হতে পারে যেটা গেছে এটা দূষিত, যেটা হবে সেটা বিশুদ্ধ। জাকাত ইজ লাইক দিস, ঠিক তাই। তো তাহলে কত জাকিহিম বিহা, হে প্রিয় নবী, আপনি জাকাত নেন। জাকাত দাতাদেরকে আমি আল্লাহ জানাইয়া দিলাম, এই জাকাত নেয়ার মাধ্যমে আল্লাহ তোমাদের মালকে পবিত্র করে দেবে। আপনি পবিত্র করুন মানে আল্লাহ পবিত্র করে দেবে। জাকাত শব্দের অর্থ পবিত্রতা। অর্থ জাকিহিম বিহা, এবং জাকাত দেওয়ার মাধ্যমে হে নবী, আল্লাহ আপনার এই জাকাত দেওয়ার মাধ্যমে তাদের সম্পদ আল্লাহ নিজে পারেন। হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, কোরআন থেকে শুনেছেন রাসূলুল্লাহ ব্যাখ্যা শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ব্যাখ্যা করছেন। ও ধনী মানুষেরা, যাকাত দেওয়ার মাধ্যমে, সাদাকা দেওয়ার মাধ্যমে তোমাদের মালগুলোর প্রতিরক্ষার ব্যবস্থা করো। আমরা বাড়ি বানানোর পরে চারিপাশে বাউন্ডারি দিই। এই যে উত্তরা যতগুলো বাড়ি আছে, বাউন্ডারি ছাড়া বাড়ি আছে নাকি? করে আমার মনে হয় নাই। সবাই একটা বাউন্ডারি দিয়ে দেয়, কেন? যেন চোর ঢুকতে না পারে, দুষ্টরা আসতে না পারে। বাউন্ডারি দেওয়ার মাধ্যমে আপনি আপনার বাড়িকে যেমন নিরাপদ করলেন, ঘরের দরজা খিল লাগাইয়া, তালা লাগাইয়া ঘরকে যেমন নিরাপদ করলেন, প্রতিরক্ষার ব্যবস্থা করলেন, আমার রাসূল বলে হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, যাকাত দেওয়ার মাধ্যমে তোমার মালের প্রতিরক্ষার ব্যবস্থা করো। যেই মালে যাকাত দেয় ওই মালের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। ওই ব্যবসায় 10 টাকা জাকাত টাকা ব্যবসায়ী লস ডুবে যাবে না, মাল সহ আগুন লাগবে না তার গোডাউনে। আল্লাহ তার মাল নিজে হেফাজত করবেন। কত জাকিহিম বিহা, আল্লাহ পারে পবিত্র করবেন, এবং সম্পদের সার্কুলেশন বাড়বে। টাকা এক জায়গায় থাকলে সার্কুলেট কম হয়, যখন সেটা বিভিন্ন হাতে চলে যায় তখন তার বিনিয়োগের কারণে সার্কুলেশন বেড়ে যায়। 1 লাখ টাকা আপনি ব্যাংকে রাখেন, নিজের কাছে রাখেন, সেটা দেখবেন যে ঘরে রাখলে 1 টাকাও বাড়ে নাই। ইসলামী ব্যাংকে রাখেন, মাসে 300, 400, 500 পাবেন, ব্যবসা করে তারা দেবে। এসে বেশি পাবেন না, বর্তমান মার্কেটে 500, 700 বেশি দেয় না। সুদী ব্যাংকের কথা বলার কোনো দরকারই নেই। কিন্তু এই 1 লাখ টাকা 10 জনকে ভাগ করে দেন গরিব এলাকা, যে তোমরা 10 জনে মিলে এই 1 লাখ টাকা 10,000 করে নাও, নিয়ে তোমরা কাঁচামাল বেচো, তারপরে আমার কিছু কিছু দিও। আমি ব্যবসা করার জন্য দিলাম, মাল কিনে দিলাম। দেখবেন যে প্রতিদিন যদি 10 জনে আপনাকে 100 করে টাকা দেয়, তারা 10,000 টাকার কাঁচামাল বেচে কি 100 টাকা লাভ করবে না? তারা আরো বেশি। আপনাকে 100 দিলে দিন 1000, মাসে 30,000 পাবেন। কিন্তু ব্যাংকে রাখলে 500 পাইবে, কারণ ব্যাংক 1 টাকা আর এখানে 10 টাকা। যখন টাকা বেশি হাতে যাবে তখন সার্কুলেশন বেড়ে যাবে, বিনিয়োগ বাড়বে, টাকাও বাড়বে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাকাত তোমরা এইজন্য দেবে টাকা যেন শুধু ধনীদের হাতে গচ্ছিত না থাকে। যখন বিভিন্ন হাতে চলে যাবে তখন টাকার বিনিয়োগ বাড়বে, প্রবৃদ্ধি হবে, রাষ্ট্র উন্নত হবে। ওই গরিব মানুষগুলো তোমার জাকাতের টাকা দিয়া গাই গরু কিনবে, স্যালারি মেশিন কিনবে, ব্যাংক গাড়ি কিনবে, ছোট ব্যবসা করবে। এই লোকগুলো ব্যবসা করার কারণে তখন টাকা আসতে থাকবে, কয়েকদিন পরে তারা নিজেরাই টাকা দিতে শুরু করবে। এইভাবে সমৃদ্ধি ফিরে আসবে পুরা দেশে। এই জন্য আল্লাহ জাকাতকে ফরজ করে দিয়েছেন। এরপর
যাকাত আমাদের জন্য এতটা আবশ্যিক বিধান যে যদি কোনো ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করে ঈমান থাকবে না, কৃপণতা করে তাহলে কবিরা গুনাহ। যারা যাকাত দেয় না কেউ দুটার একটার বাইরে না। হয়তো কেউ মনে করছে আরে না দিলে কি হয়, তাহলে সে অস্বীকার করে, ঈমান শেষ। আর কেউ যদি মনে করে দেয়া উচিত তবে এত টাকা যাকাত দেব না, তাহলে সে কৃপণ, সে দিল না, কবিরা গুনাহ। ইসলামী শরিয়া যাকাতকে এতটাই শক্তভাবে নিয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করেছে। আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আজকে যদি আবু বকর বাংলাদেশে থাকতো তাহলে তো অনেকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিত। কারণ এই দেশে যাকাত দেয় কত পার্সেন্ট লোক হিসাব করেন? 20% লোক যাকাত দেয় কিনা আমি সন্দেহান, বাকি 80% দেয়। আবার যারা দেয় 2.5% হিসাব করে কয়েকজনে দেয়, অনেকে লামসাম। যেই টাকাটা পাবলিক গরিব লোকেরা পেলে তারা স্বাবলম্বী হতো, ওই টাকা কিন্তু আমার হাতে নাই। কারণ আমার টাকাটা আসবে 2 লাখ, 3 লাখ, 5 লাখ। এই 5 লাখ দিয়ে আমি কয়জনকে স্বাবলম্বী বানাবো? কিন্তু এই টাকাটা ওরা হাতে আছে যার টাকাটা 1 কোটি টাকা। আমি কিন্তু 2.5% হিসাব করে দিই, আর উনি লামসাম দেয়। ইসলামপুর থেকে 2 ট্রাক লঙ্গি কিনে, ওই গুলিস্তান বঙ্গবাজার থেকে 1 ট্রাক শাড়ি কিনে দেয়। তো আমার 5 লাখ টাকা দিয়ে দারিদ্র উন্মোচিত হবে না, কিন্তু ওরা 1 কোটি টাকা দিয়া 100 ফ্যামিলি এস্টাবলিশ হয়ে যেতে পারতো। 1 লাখ করে 50,000 করে 200 ফ্যামিলি এস্টাবলিশ হয়ে যেত। কিন্তু যাদের টাকা দিয়ে এস্টাবলিশ হতো তারা তো টাকা পাচ্ছে না, তারা তো লামসাম দেয়, অনেকে দেয়নি। আবু বকর থাকলে তাদেরকে বাধ্য করতো, এই টাকা দাও। ভেটের টাকা রাষ্ট্র যেমন নেয়, করের টাকা যেমন নেয়, কর না দিলে দুদক পিছনে লেগে যায়। আপনারা যারা 2, 4, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার মালিক, আপনি কর দেন না, হয়তো ফাঁকি দেন, আপনারা দুদক খোঁজে না। কিন্তু যারা 100 কোটি টাকার মালিক, 200 কোটি, 500 কোটি, ওদের পিছনে দুদক আছে না? আছে, মানে নজরে নজরে রাখে। টাকার যখন খরচ হতো বড়দেরকে নজরে নজরে রাখতো, যে ওরা যাকাত দিলে তাদের জন্য উচিত হবে বেশি। কিন্তু গরিবরা যাকাত দিচ্ছে, যারা কম টাকাওয়ালা, আর যারা বড় অধিকাংশ দিচ্ছে না। আবু বকর ক্ষমতায় আসলেন, যাকাত বিভাগের কর্মচারী গেল যাকাত দেও, একদল লোক বললো না দেব না, রাসূলুল্লাহর জামানায় দিছি, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, দেব না। যাকাত বিভাগের কর্মচারী আসলেন, রিপোর্ট করলেন আবু বকর সিদ্দিকের কাছে। যাকাত দেবে না এটা শুনে তিনি বললেন, খালিদ বিন ওলীদ কোথায়? তলোয়ারের শান দাও, যুদ্ধ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন আবু বকর সিদ্দিককে, যারা কালেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, এমন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবেন, কামটা কি হলো? এটার অনুমতি আছে কোথায়? আল্লাহ রাসূল তো বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার রক্ত, তার সম্পদ, তার জীবন নিরাপদ হবে। অথচ যুদ্ধ করলে তো জীবন নিরাপদ থাকে না। তা আপনি যাকাত স্বীকার করতে বুঝলাম, কিন্তু কালেমা তো স্বীকার করে নাই, তারা তো কাফের হয় নাই, আপনি যুদ্ধ করবেন কেন? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে বেশি দিল নরম যার, তার নাম হলো আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আর আল্লাহর বিধানের ব্যাপারে আমার উম্মতের মাঝে সবচেয়ে কঠোর হলো যে, তার নাম হলো। এই মাসালায় আবু বকর হয়ে গেল কঠোর, ওমর হয়ে গেল উল্টা নরম। ওমর বলতেছে ওরা তো ঈমানদার, ওদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কেন? কাইফা তুকাতিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছে, ওমর এ বিষয়ে আপনার পরামর্শ আমি চাই নাই। লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আবু বকর অভিব্যক্তি শুনুন কত স্ট্রংলি, তিনি বললেন লাউ কাতিলান্না লাম তাকিদুন সাকিলা। আরবি গ্রামারে রীতি,
এমন দুইটা শব্দ প্রয়োগ করলেন যে দুইটা স্ট্রেংথ তৈরি করে, শক্তি তৈরি করে, এনার্জি তৈরি করে শব্দের ভিতরে। অবশ্যই অবশ্যই আমি যুদ্ধ করব যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি না। নামাজ এবং যাকাত আলাদা করলে আমি আবু বকর থামবো না। আল্লাহ তাআলা যাকাত এবং নামাজকে কোরআনে যত জায়গায় বলছেন অধিকাংশ জায়গায় একসাথে সহদর বানাইছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, ঠিক না? আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, এইভাবে বিভিন্ন জায়গাতে সহদর জবর ভাই বোনের মতো একসাথে। আবু বকর বলছে যারা এটাকে মাঝখানে কাটতে চায়, আলাদা করতে চায়, তাদের সাথে যুদ্ধ হবে। ওমর, আপনার পরামর্শ এখানে আমি শুনবো না, অবশ্যই যুদ্ধ হবে। এরপরে আবার আবু বকর বলছে ওয়ালাউ মানাউনি ইকালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানহি। আবার যুদ্ধের খবর শুনে ওই মানুষগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, তারা আমাদের কাছে খবর পাঠায় আবু বকর যুদ্ধ করবেন না আমাদের সাথে, আমরা যাকাত দিতে রাজি, তবে আমরা উট দেব, উটের রশি দেব না। ছাগল যাকাত হিসাবে দেব, ছাগলের রশি দেব না। আবু বকর বলে ওমর আপনি শুনুন, রাসূলুল্লাহ জামানায় তারা উটও দিত, রশিও দিত, ছাগলও দিত, রশিও দিত। যদি এখন বলে যাকাত দেব, রশি দেব না, আমি শুধু রশির জন্য তাদের সাথে জিহাদ করব। রাসূলের ইসলামের সামান্য হেরফের হয়, আবু বকর খলিফা, এটা আবু বকর মানবে না। ইসলাম আমি রাসূল থেকে শিখেছি, আমি আবু বকর ইসলাম রাসূল থেকে শিখেছি। আল্লাহর হাবিবের সময় যা আমার সময় হবে তা। এবার হযরত ওমর বলতেছে ফাআরিফতু, আমি বুঝতে পারলাম, ফাআলিমতু আন্নাহুল হক, আল্লাহ কাদ শাররাহা সাদরা আবি বকর লিল হককি, আমি বুঝতে পেরেছি তিনি ঠিক বলেছেন। হক বুঝার জন্য আবু বকরের অন্তরকে আল্লাহ নিজে খুলে দিয়েছে। আমি ওমর বুঝতে পেরেছি, আরে ঠিক কথা, কারণ তার আজকে রশিও স্বীকার করবে, কালকে যাকাতও স্বীকার করবে, পরশু নামাজও স্বীকার করতে পারে, তাহলে তো এই সুযোগ দেয়া যাবে না। ইসলামকে ইসলামের জায়গায় রাখতে হবে। এবং যাকাত স্বীকারকারী হিসেবে যুদ্ধ হয়েছে। যাকাত ইসলামের এতটা ইম্পর্টেন্ট ইবাদত, এবং যাকাত যে ব্যক্তি দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কত রকমের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নিজেও বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের টাকা তোমাদের কাছে বড় প্রিয় আমি আল্লাহ জানি। কারণ মানুষ টাকার জন্য সমুদ্রের তলদেশে ডুবুরিরা মুক্তা সংগ্রহের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ দেয়। টাকা কামানোর জন্য মানুষ আকাশে ওড়ে, 100 তলা বিল্ডিং এর ছাদে কাজ করে, যেখান থেকে ছিটকে পড়ে গেলে তার মৃত্যু নিশ্চিত, এটা জানার পরও ঝুঁকিপূর্ণ কাজে মানুষ আত্মনিয়োগ করে। টাকার জন্য মানুষ কত কিছু করে, আমি জানি সে টাকা তোমাদের বড় প্রিয়, কিন্তু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় জিনিসগুলো আমি আল্লাহর পথে যতক্ষণ পর্যন্ত উৎসর্গ না করবে, ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ পাবে না। আমি তোমাদের প্রিয় জিনিস চাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সন্তান ছিল সবচেয়ে প্রিয়, আর আল্লাহ বলছে এটাই, তারা জবাই করে দাও, এটা আল্লাহর নিয়ম। তারপর 2.5% টাকা দিতে কষ্ট হবে, আল্লাহ জানে, আল্লাহ আমি সেটাই চাই। আর যদি আপনি দেন, এবার আল্লাহ কতটা খুশি হন। قال النبي صلى الله عليه وسلم من تصدق بعدل ثمرة من كسب طيب فإن الله لا يقبل إلا طيبا فإنه يتقبله بيمينه। সহিহ বুখারীর হাদিস, হালাল কামাই থেকে একটা খেজুর পরিমাণ দান যদি আপনি করেন, রাসূলুল্লাহ বলেন আল্লাহ হালাল ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। যখন হালাল কামাই থেকে তুমি আল্লাহর পথে দিবা, ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাতটা বিছায়া দেয়। সবে যাকাত দেবেন, সাদাকা দেবেন,
আল্লাহ বলে, রাসূল বলে, আমি আমি আমার আল্লাহ ডান হাত দিছে, আমার আমার। আর আপনি দেবেন না, হাসরের ময়দানে আল্লাহ আপনার করবে। এই মিয়া, এখন কি চাও? জান্নাত চাও? কেন জান্নাত দেব? তোমার কাছে আমি টাকা চাইছিলাম, তুমি আমার টাকা দিছো। খাবার চাইছিলাম, খাবার দিছে। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে সিনুরূপে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু কর্তা, আমরা কেমনই লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তাই শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। ছোটখাটো কবিতা পড়ছিলাম আমি, ভাবছিলাম কোন কবির কল্পনা বিলাস, কবিরা তো কত কিছু লেখে। কিন্তু কামিল ক্লাসে যখন পড়ি, তখন বোখারি শরীফ পুরাটাই খতম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ক্লাসে। ওস্তাদ পড়াইতে গিয়ে দেখলাম যে হাদিস পড়াচ্ছে, এটা রাসূলুল্লাহর কথা না, সরাসরি হাদিসে পড়ছি। তো এই বোখারি হাদিস, কবিতা অনুবাদ করছে, কবিতা কাব্যিক অনুবাদ। আল্লাহ নিজে বলবে, খাবার চেয়েছিলাম, খাবার দেওনি, কিসের জান্নাত চাও? শরমিয়া। মানুষ তখন বলবে, আল্লাহ আপনি খাবার চাইলেন, বলেন কি? আল্লাহ বলে, আর মিয়া, ওই যে গরিব চাইছিল, তারে দিলে আমার ডান হাতে দেয়া হতো, আমাকে দেয়া হইল। অসুস্থ রোগী ঔষধের টাকা চাইছিল, দেওনি তো, তাকে যদি সেবা করতে আমাকে করা হতো। এই জন্য প্রিয় ভাই, আপনি যখন দিবেন, আল্লাহ ডান হাতে। قال تعالى يا ابن آدم انفق انفق عليك, হাদিসে কুদসি। আল্লাহ বলো, বনি আদম, তুমি আমার নির্দেশ মোতাবেক খরচ করো। তুমি যদি খরচ করো, দেও আমার পথে, তাহলে আমি আল্লাহ নিজে তোমাকে দিতে শুরু করব। কত যে সত্য কথা। যাকাত যারা দেয়, তাদের সম্পদ কখনোই কমবে না। আল্লাহ বলে, আমি দেব তোমাকে, কমবে না। এবং এটা পরীক্ষিত সত্য। যে বছর থেকে আমিও যাকাত দেওয়া শুরু করছি, প্রতি বছরই যাকাত বেশি দিয়েছি আজ পর্যন্ত, যখন থেকে শুরু করছি। আপনারা যারা শুরু করছেন, অভিজ্ঞতা আমার মতোই হবে। প্রতি বছর যাকাত বেশি দেওয়া প্রমাণ করে সম্পদ প্রতি বছর না বাড়লে বেশি হবে। আমার আল্লাহ বলতেছে, হাদিসে কুদসি, আনফিক আলাইক, তুমি দাও, আমি তোমাকে দেব। যে গরিবকে আল্লাহ গরিব বানাইল, তাকে কি আল্লাহ ধনী বানাইতে পারত না? তো সে যদি ধনী হতো, সে আপনার কাছে চাইতো না। আর না চাইলে আপনি দিতেন না, যাকাত খরচ হতো না, আপনিও সওয়াব পেতেন না। তো আল্লাহ তার গরিব মানে আপনার উপকার করছে, আপনাকে সওয়াবের মালিক বানিয়ে দিচ্ছে। আরে আল্লাহর মতো মহান সত্তাকে আমরা দিতে পারাটা, এটা আমাদের সৌভাগ্য। আল্লাহরে পাই কোথায়? আমরা দেওয়ার জন্য। চিন্তা করছি 50 বছর 40 বছর একটা বার আল্লাহকে দেখলাম না, তার কদমে চিন্তা করছি। সে আল্লাহ যদি আমার কাছে চাইতো যে আমার দেও, পকেটে মানি ব্যাগটা সরিয়ে দিতাম, যা ছিল ক্যাশ সহ দিয়ে দিতাম। আল্লাহ বলে, আমি দিলে চাইবো না, আমি তোমার কাছে গরিব মানুষ পাঠাবো, আর তুমি তার হাতে দিলে আমি আল্লাহ নিজে ডান হাতটা দিছি। قال النبي صلى الله عليه وسلم الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। প্রিয় নবী বলছেন, এবার শোনো, তুমি যখন দান করবা, সাদকা করবা, যাকাত দিবা, তখন তোমার আমলনামার গুনাহগুলো আল্লাহ এমন ভাবে মাফ করে দেন, আগুন লাগলে পানি দিলে যেমনি আগুন নিভে যায়। এই প্রিয় ভাই, অন্যায় করার পরে রাষ্ট্র আপনাকে জরিমানা করে, আর জরিমানা এবং জেল দুইটা যখন সামনাসামনি আসে, তখন আমরা কিন্তু যারা ধনী মানুষ, আমরা বলি যে টাকা দিয়ে যাক, জেলে যাবো না। রাষ্ট্র যদি বলে আর কি আপনার কোনো অন্যায়ের কারণে যে আপনাকে 6 মাস জেল দেওয়া হবে, বা 2 মাস জেল দেওয়া হবে, 1 সপ্তাহ জেল দেওয়া হবে, আর আপনি 20,000 টাকা জরিমানা দেবেন, তখন কিন্তু আপনি বলবেন যে জেলের দরকার না, 20,000 না, 30,000 নিয়ে যান। তো জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে আপনি সাদাকা দিলে। এই সুযোগটা কি নেওয়া উচিত না? আপনি এটা নিচ্ছেন না কেন নিচ্ছেন না? আপনি সাদাকা করবেন, যাকাত দেবেন, আল্লাহ আমার নামার গুনাহগুলো আগুন দিলে যে পানি দিলে যেমন আগুন নিভা যায়, আল্লাহ রাসূল বলে এইভাবে আল্লাহ নিভায় দেবে, মিটিয়ে দেবে। وقال النبي صلى الله عليه وسلم صدقة السر تطفي غضب الرب। আপনার আমলের কারণে, আচরণের কারণে আল্লাহ আপনার উপরে রেগে গেছে,
সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। কোন অপরাধ আপনি করেছেন সেটা আপনি জানেন। আপনি যদি মনে করেন যে আমার এই অপরাধের কারণে নিশ্চয় আমার রব আমার উপর রেগে আছে, নারাজ হয়ে গেছে, আবার রাসূলুল্লাহ বলছেন গোপনে সাদকা করো। যখন গোপনে কেউ দান করে আল্লাহর রাগ তখন প্রশমিত হয়ে যায়। সাদাকা তো সিদ্দুফি মাদাবা, আপনি গোপনে দান করে দেবেন, আপনার রব আপনার উপর খুশি হয়ে যাবে। প্রকাশ্যে দান করা জায়েজ, সেটাও হাদিসে আছে, কোরআনে আছে, জায়েজ। কিন্তু গোপনে করলে আল্লাহ বেশি খুশি হয়। এই জন্য যারা দান সাদাকা করবেন, যাকাত দেবেন, গোপনে দেবেন বেশি, প্রকাশ্যে না। বাংলাদেশের লোকেরা উল্টাটা বেশি করতে ভালোবাসে। যেটা উত্তম এটা বাদ দিচ্ছে, জায়েজটার সামনে নিয়ে গেছে, হাইলাইট করছে। প্রকাশ্যে দেয়া জায়েজ, গোপনে দেয়া জায়েজটা উত্তম। আপনি কোনটা নেওয়া উচিত? দেখবেন যে মাইকিং করে থাকা আশ্চর্য মানুষ প্রতি বছরে শুধু জাকাতের শাড়ি কাপড় নিতে যাইয়া পদপিষ্ট হয়ে মারা যায়। প্রতি বছর নিউজ হয়, প্রতি বছর টেলিভিশনে নিউজ হয়, পত্রিকায় নিউজ হয়। আশ্চর্য মানুষ তো আপনি। কে বলেছে আপনাকে এভাবে মানুষকে রেখে দিতে, প্রকাশ্যের ঘোষণা করতে? বরং প্রকাশ্য আমলের মাঝে রিয়া থাকার সম্ভাবনা বেশি, লৌকিকতা থাকার সম্ভাবনা। শয়তান তো আমাদের দুশমন, সে এসে কিন্তু অন্তরের ভিতরে এগুলো ঢুকায় নেয় যে তুমি যে দিতেছো টাকা তো মানুষও জানুক না। আর যখন আপনার ভিতরে আল্লাহ না করুক এই জাতীয় লৌকিকতা ঢুকবে, আমল শেষ, পাতি আল্লাহ নেবেই না। এখন জাকাত আমরা যারা দেব, আমরা গরিবের প্রতি করুণা করছি এটা কিন্তু মনে করার কোনো সুযোগ নেই। قال النبي صلى الله عليه وسلم إذا أديت زكاة مالك فقد قضيت ما عليك। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তোমার মালের যাকাত দিলা তখন তুমি তোমার দায়িত্বটা মাত্র আদায় করলা। ওই যে গরিব আপনার বাড়িতে আসছে, আপনার দোকানে এসে, আপনার কলিং বেলে টিপসে বাড়িতে, দোকানে এসে বলেন দেন চাচা আমার টাকা দেন। সে যদি আপনার কাছে না আসতো তাহলে যাকাত নিয়ে আপনি তার বাড়িতে যাওয়া লাগতো, কারণ যাকাত আপনার জন্য ফরজ। এবার আপনি রাস্তা নামা লাগতো, এই ভাই গরিব কেডা আছেন একটু নেন তো আমার যাকাত নেন, আমার একটু সারাইয়া দেন, আমি তো দায়িত্বের ভিতরে পড়ে আছি, মরে গেলে তো উপায় নাই। তাহলে আপনি গরিব খোঁজা রাখবেন। এবার বলুন তো, গরিব যে আপনার বাড়িতে যাকাতের জন্য আছে সে আপনার উপকার করেন? কথা বলেন না কেন ভাই? উপকার করে নাই, তাহলে আপনি তাকে খোঁজা রাখবেন। আপনি বিরক্ত হচ্ছেন কেন তাকে দিয়ে? অনেকে তো ধমক মেরে দেয়, এই বেটা টাইম টু বুঝোস না, সময় মনে বুঝোস না, ধমক মেরে দেয়। আল্লাহ বলছে, এই রাসূল কোনদিন কোন ভিক্ষুককে চায় ধমক দেবেন না, কখনো আমি আপনার দিকে দেই না। বিরক্ত করলে চুপ থাকে। হ্যাঁ, মাঝে মাঝে ওর টাইমে আসে তো ঘুম থেকে জায়গায় পর্যন্ত চায়, তখন তো বিরক্ত লাগতে পারে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন রাস্তা ধরে, এক ব্যক্তি প্রিয় নবীর গায়ে ছিল নাজরানি একটা চাদর, খালিজুল হাসিয়া, এটার পাড় ছিল মোটা, যেমন এই যে আমার গায়ে যেটা আছে এটার পাড় কিন্তু মোটা। এরকম নাজরানি একটা চাদর রাসূলের গায়ে, যেটার পাড় ছিল মোটা। রাসূল হেঁটে যাচ্ছে, এক ব্যক্তি পিছন থেকে রাসূলের জামা ধরে মারছে না। আল্লাহর হাবিব সুন্দর মানুষ ছিলেন, সাথে সাথে ওনার গর্দানের মাঝে লাল দাগ পড়ে গেছে, এত দূরে নামাজ, এবং তার টানের ধাক্কায় প্রিয় নবী সামনে থেকে পিছনে ফিরে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর হাবিব তার দিকে ফিরলেন, ফিরে জিজ্ঞাসা করলেন, ভাই ইয়া ফুলান, এই আল্লাহর বান্দা কি হয়েছে তোমার, এরকম টাকা লাগে, টান লাগে? তখন সে বলতেছে, আমি শুনছি আপনার কাছে নাকি যাকাতের কিছু টাকা আছে, আমার একটু দেন, আপনি তো চলে যাচ্ছিলেন তাই আপনার খাওয়ানোর জন্য টান মারছে। এরকম টান আমরা মারলে কি করতাম? আল্লাহ হাবিব কিচ্ছু কি বলেন, বরং ওনার সাথে যে ছিলেন তাকে বললেন যে যাও যাকাত বিভাগের দায়িত্বশীলকে বলো তাকে যেন কিছু যাকাতের টাকা দিয়ে দেয়। দিস ইজ ইসলাম, দিস ইজ সুন্নাহ। আমার প্রিয় ভাই, আপনি যাকাত দেবেন, তার ফল কি আরেকজন ভোগ করবে না? আল্লাহ পাক বলছেন, কুল্লু ইমরিইন ফি জিল্লি সাদাকাতি হাত্তা ইউকতা বাইনান নাসি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন
আপনার সাদাকা, আপনার যাকাত হাসরের ময়দানে যখন সূর্যের তাপের নিচে মানুষ কষ্ট পাবে, আপনার মাথার উপরে ছায়ার মতো আশ্রয় দেবে। ছায়া, ছাতা যেমন আপনার মাথার উপরে থাকে, আল্লাহ রাসূল বলে তোমার সাদাকা তোমার মাথার উপরে সূর্যের তাপ থেকে তোমাকে ছায়া দিতে থাকবে বিচার শেষ হওয়া পর্যন্ত। আপনার না, আপনার না, সময় আমাদের ভুলাবে না, আলোচনা লম্বা করছি না। না দেওয়ার পরিণতি খুব জঘন্য। 1 মিনিট আলোচনা আজকে পারবে, শুনুন। যদি আপনি টাকা না দেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ তাআলা বলেন কোরআনে, তোমার সম্পদ জাকাত দাও নাই, হাসরের ময়দানে লোহা এবং তামার পাত বানানো হবে তোমার সম্পত্তি। তারপরে এটা দোদকের আগুনে গরম করা হবে, টকটকে লাল হওয়ার পরে ফেরেশতাকে বলা হবে এটা তার কপালে, পিঠে, পেটের মাঝে শেখা মারো। কোন দিন? কিয়ামতের দিন। কোন অপরাধের শাস্তি আল্লাহ হাসরের মাঠে দেবে না। এটা আল্লাহ সুন্নাহ না, নিয়ম না। অপরাধের শাস্তি আল্লাহ দেবে গোপনে, জাহান্নামে নিয়ে কালো আগুনের ভিতরে ঢুকাই। একজনের শাস্তি আরেকজন দেখবে না, আগুন কালো। রোজা রাখেননি, নামাজ পড়েননি, শাস্তি যদি আল্লাহ দিতে চান জাহান্নামে নিয়ে তারপরে দেবেন। কিন্তু যাকাত দেননি, এই শাস্তি আল্লাহ হাসরের মাঠে সবার সামনে দেবেন। কারণ সালাত কার হক, রোজা কার হক, এই জন্য তিনি চাইলে মাফ করবেন বা গোপনে শাস্তি দেবেন। কিন্তু যাকাত কার হক? পাবলিকের হক, গরিবের হক। গোপন শাস্তি হবে না, প্রকাশ্য শাস্তি পাবলিকের সামনে। অন্য একটা আল্লাহ বলেন কিয়ামতের দিন তার যাকাত না দিয়া যে টাকা জমাইছিল সব বানায়া গলার মাঝে ঝুলিয়ে দেয়া হবে। يأخذ بلازمته يعني شدقه فيقول ولا مالك أنا كنزك। ওই সাপের দুটা মুখ থাকবে, কপালের দুই পাশে সবর মারবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার যাকাতের টাকা, সেটা তুমি না দিয়া বাড়ি গাড়ি করছিলা, আজকে তুমি সাপ গ্রহণ করো। লক্ষ কোটি মানুষের সামনে যদি কপালে, পিঠে, পেটে আগুন দিয়ে শেখা মারে, গলার মাঝে সাপ বানায় চুলাই দেয়, সবর মানে, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই লোকটা কি জান্নাতি মানুষ? আপনি বলার সুযোগ আছে? এটা কি জান্নাতি মানুষের লক্ষণ যাকে আল্লাহ এভাবে ব্যাখ্যা করতেছে? তো তার রোজা কি কাজে আসবে? তার সালাত কি কাজে আসবে? এই জন্য আমার আলোচনা যারা শুনছেন আজকে, এই ভিডিওর মাধ্যমে যারা শুনবেন, দর্শক শ্রোতা সবাইকে বলছি, আপনার মাল আপনার সাথে কবরে যাবে না, ভাগ করে খাবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন, কিন্তু শাস্তি আপনাকে দেখা কোন সাহায্যকারী থাকবে না। শ্রমিকে সপ্তাহ যে জাকাত দেয় সে জাকাত খায়। জাকাত খাওয়া মানে কি জানেন? যার সাদাকা, যার উপর ফরজ কেউ দিল, দেওয়ার পরে সেটা নিজে খেয়ে ফেললো, রাসূল বলতেছেন সে হলো ওই কুকুরের মতো যে কুকুর বমি করে নিজের বমি আবার নিজে খায়। আপনাকে 2.5 টাকা জাকাত ফরজ হয়েছে 100 টাকার মাঝে, এটা আপনি না দিলেন, তো না দিলে নিজের অ্যাকাউন্টে আসে না, এর মানে নিজেরটা নিজেই খাচ্ছেন ওই কুকুরের মতো। প্রকাশ্যে দেবেন না, গোপনে দেবেন। প্রকাশ্যে দেয়া যায় বলে ফেলেছি। শাড়ি দেবেন না, লুঙ্গি দেবেন না, টাকা দেবেন। টাকাটা আপনার না, টাকাটা গরিবের। গরিব আপনাকে মোবাইল করে বলেনি যে আমার জন্য শাড়ি কিনে, পরের ফলে আপনি বোদ্দারি করতে চান কেন ভাই? কোন দরকার? ওবেটা দরকার ওষুধ কেনার টাকা, তার দরকার ঋণ পরিশোধের টাকা, তার দরকার ঘর বানানোর টাকা, তার দরকার ছেলের স্কুলের বেতন দেওয়ার টাকা, আর আপনি দিচ্ছেন শাড়ি, উনি দিচ্ছে লুঙ্গি, আমি দিচ্ছি গামছা। এগুলো কি করবে সে? তো তার টাকা আপনি এভাবে অপচয় করলেন কেন? আপনি খরচ করতে গেলেন কেন? কে যে শিখেছে বাংলাদেশের লোকদেরকে এই সিস্টেমে জাকাত? আল্লাহ জানে। আবার মনে হয় শয়তানি শিখেছে, ইবলিস। এমনি দেয় না, যারা দেয় ইবলিস ভাবলো এই রাস্তা কেমনে নষ্ট করা যায়। আপনি দেবেন টাকা, টাকার উপর টাকা খরচ হয়। কাকে দেবেন? খাদ্যের দারিদ্র 8টা চিনে নেবেন।
আত্মীয়দেরকে দিয়ে শুরু করবেন। আত্মীয় গরিব যদি থাকে, জাকাতের টাকা, সাদাকার টাকা পাওয়ার হক তাদের সবচেয়ে বেশি। তাদেরকে জাকাত দিলে সওয়াব হবে দ্বিগুণ। একটা হলো জাকাতের সওয়াব, আর একটা আত্মীয়তার সম্পর্কের সওয়াব। তবে আপনজনকে জাকাত দিতে বলবেন না জাকাতের টাকা, তারা নিজেকে একটু ছোট মনে করে। জাকাত আদায় হওয়ার জন্য আপনার মনে মনে নিয়ত থাকাই যথেষ্ট, অন্যকে বলা জরুরি। জাকাত সংশ্লিষ্ট যে মাসালাগুলো আছে, কার উপর কোন মানে জাকাত ফরজ, এগুলো বলার সময় আজকে নেই। আমি জাকাতের বিধান বললাম, ফরজিয়তের কথা বললাম, গুরুত্বর কথা বললাম। এখন কেমনে জাকাত দিতে হয়, কোন কোন মানের দিতে হয়, এই বিষয়ে এলেম শিখা আপনার জন্য ফরজ। কারণ ডায়াবেটিক আপনার, ওষুধ খাবেন আপনি। তো জাকাত ফরজ আপনার, মাসলা জানবেন আপনি। সব মাসলা হুজুর থেকে শোনার সময় হই। এই জন্য নিজ দায়িত্বে একজন ভালো আলেমের কাছে বসবেন, বসে বলবেন যে হুজুর আমার তো এই গাল আছে, এখন ফরজ কোনটা আমি তো বুঝি টুঝি না, আপনি একটু হিসাব করে দেন, আমাকে একটু হেল্প করেন। সব মালের পুঙ্খানুপুঙ্খ হিসাব করা কঠিন। হোমিওপ্যাথিক দোকানদার জাকাত দিব কেমনে? যারা মুদি দোকানদার তাদের জাকাত কেমনে? কারণ তাদের এমন মালও তো আছে যেগুলো হিসাব করে তার পুঁজি বের করা সো টাফ। কিন্তু জাকাত তো পুঁজির উপর ফরজ। তাই এই বিধানগুলো জানার জন্য ভালো একজন অভিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে জেনে নেবেন, জাকাত দেবেন। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। যাতে জাকাত ফরজ না, ইন্না ফিল মালি লাসাদাকাতান সিওয়া যাকাত। প্রিয় নবী বলছে যাকাত ছাড়াও মালের উপর সাদাকা আছে। জাকাত ফরজ না, আপনার প্লট আছে, একটা বিশাল 10 তলা বিল্ডিং আছে, এখানে আছে, কিন্তু আপনার জমানো টাকা নাই, জাকাত তো ফরজ হয়নি। তো আপনার না কোটি কোটি টাকার বিল্ডিং আছে, আপনি তো ভালো চলছেন, তো আপনি ভাববেন না আমি জাকাত দিই নাই, পয়সা গেলাম। আমি আপনাকে বলছি না, নিজের আমলকে সুন্দর করুন, এগুলো কাজে আসবে আখেরাতে। তাই আপনিও সাদাকা করেন।